হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রেসিপিটা কি। নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে একটা পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই দেখতে পেলেন এক বাটি চালের গুঁড়ো, তার সাথে এক বাটি ময়দা, সামান্য লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম। তো আমি তিন রকমের ডো বানাবো, সেই জন্যে আমি তিনটে ভাগ করে নিলাম। তো দেখতে পেলেন একটা হয়ে গেল, এরপর আর একটা। তো তিনটেই আমার তিন রকম কালারে ডো বানানো হয়ে গেছে। এরপর পুরটা বানিয়ে নিলাম। দেখুন এখানে আমি 50 গ্রামের মতো গুড় দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের নারকেল আগে থেকেই কুড়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর আমার পুরটা হয়ে গেল, দেখুন নামিয়ে নেব। তো এরপর সবগুলো থেকে আমি একটু একটু করে লিচি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আগে সাদাটা নিলাম, তারপরে লালটা, তারপরে সবুজটা। এরপর এই তিনটেকে একসাথে নিয়ে একটা রুটির মতো বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন পুর দেওয়ার মতো মাঝখানটা আমি একটু জায়গা করে নিলাম, সেখানে পুর দিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে ভালোভাবে দেখুন মুখটা বন্ধ করে দিলাম। এরপর একটা কাঁটার সাহায্যে এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। তো চাইলে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন, আমি আমার মতো করেছি। তো বাড়িতে একবার হলেও আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এমনি দেখতে কতটা সুন্দর হয়েছে, আরও সুন্দর করার জন্য একটা চেরি উপর থেকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তার মধ্যে এগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতো ফুটে আসলে এটাকে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন